হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে বাইকের চার্জার, যেটা স্কুটি চার্জার বলা হয়। তো এই চার্জারটার প্রবলেম হচ্ছে সেটটা অন হচ্ছে না, এটাই হচ্ছে প্রবলেম। কিন্তু আমি এই চার্জারটা ঠিক করেছি, তো তোমাদেরকে ডিটেলস বলবো, ভালো করে শুনবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। সেটটা আমি অনেক কষ্টে আমাকে এটা অন করতে হয়েছে। তো কি এর জন্য আমাকে প্রবলেম মানে সামনে হতে হয়েছে প্রবলেমের, তো সেটা তোমাদের কাছে দেখাবো। দেখো, সেটটা পুরো অন হয়েছে। তো এটা অন করার পিছনে কী কারণ আছে সেগুলো বলবো আজকে তোমাদেরকে, আমি এই সম্বন্ধে আলোচনা করব। তো এর রিপেয়ার ভিডিও আমি নেক্সট ভিডিও যখন দেবো তখন তোমাদেরকে পুরো দেখাবো এবং বলবো। আগে তোমরা এটা শুনে নাও, বুঝে নাও, তাহলে কিন্তু তোমাদের ওই নেক্সট ভিডিও না দেখলেও চলবে। এই ভিডিওতে তোমরা কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে সেই চার্জার। তো চার্জারটা অন হচ্ছে না, এটাই হচ্ছে প্রবলেম। আমার কাছে যখন এই চার্জারটা এসেছে তখন দেখলাম এর মসফেটগুলো পুরো শর্ট, ঠিক আছে? মসফেটগুলো শর্ট, তারপরে রেজিস্ট্যান্সগুলো সব পুড়ে গেছে। তো কী কারণে পুড়েছে সেগুলোও বলবো। তো এখানে দেখো, আমি সব রেজিস্ট্যান্স লাগিয়েছি, সব ওয়াটের রেজিস্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্সগুলো তোমরা কেমনভাবে লাগাবে সেটাও বলে দেবো। তো এর প্রবলেমটা হচ্ছে, আমি আইসি নতুন লাগিয়েছি, মসফেট নতুন লাগিয়েছি, সবই নতুন লাগানো হয়েছে, কিন্তু লাগানোর পরেও সেটটা কিন্তু আমার অন হচ্ছে না, ঠিক আছে? কোনো কিছুতেই এটা অন করতে আমি পারছি না, যেটা এর পিছনে আমাকে অনেক সময় দিতে হয়েছে, তারপর সেটাকে আমি অন করেছি। তো তোমাদেরকে আমি অল্প সময়ের মধ্যে বুঝিয়ে দেবো, তোমরা বুঝতে পারবে, তাহলে কিন্তু তোমরা কাজটা শিখতে পারবে, ঠিক আছে? তো এখানে দেখো সেই মসফেটগুলো, এটা হচ্ছে 12N65 মসফেট এবং 3টে আইসি আছে। 3টে আইসির নাম্বার হচ্ছে 3842 আইসি, আর একটা 0.00 একটা রেজিস্ট্যান্স, লো ভ্যালুর রেজিস্ট্যান্স, আর কিছু এসএমডি রেজিস্ট্যান্স পুড়ে গেছিলো, সেগুলো আমি চেঞ্জ করেছি। চেঞ্জ করার পরও কিন্তু সেটটা আমার অন হয়নি। তো এখানে 3টে আইসি কেন, তারও কারণ আছে, সেটা তোমাদেরকে বলবো। ভালো করে মনোযোগ দিয়ে শুনবে, তাহলে বুঝতে পারবে। প্রথম যে আমি আইসিটা লাগিয়েছিলাম, আইসি লাগানোর সঙ্গে সেটটা পুরো ডেট, অন হয়নি। নেক্সট ওই আইসিটা আমি খুলে আবার নেক্সট যখন আমরা একটা আইসি লাগালাম এখানে, তখন সেটটা আমার অন হলো, কিন্তু অন্য প্রবলেম দেখা দিল। প্রথমকার যে আইসিটা আমি লাগিয়েছিলাম সেই আইসিটা কিন্তু পুরো ব্ল্যাঙ্ক, কোনো কাজ করছে না ওই আইসিটা। নেক্সট যখন আমি আইসিটা লাগিয়েছি, সেই আইসিটা কিন্তু সেটটা রেডি হলো, কিন্তু ভোল্টেজটা আপ ডাউন করছে, ঠিক আছে? এলইডিটা ব্লিঙ্কিং করছে, এটাই হচ্ছিল এর প্রবলেম। নেক্সট যখন আমি আইসিটা লাগিয়েছি, সেই ভোল্টেজ ব্লিঙ্কিংয়ের পিছনে কিন্তু এই সামনে যে কন্ডেন্সারটা দেখতে পাচ্ছ, ফিল্টার কন্ডেন্সার আউটপুটের, এই কন্ডেন্সারটা খারাপ হলেও কিন্তু হয়, কিন্তু এর ফিল্টার কন্ডেন্সারটা ভালো ছিল, তবু কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছিলাম। দেওয়ার পরেও কিন্তু সেই একই প্রবলেম, যে আমার এলইডিটা ব্লিঙ্কিং করছে, ভোল্টেজটা আপ ডাউন হচ্ছে, সেটটা একদম পারফেক্ট হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি কী করলাম, আমি আরও যে সাইডের যে আরও পার্টসগুলো আছে, সেই পার্টসগুলোকে আমাকে ভালো করে চেক করে নিতে হলো। চেক করার পর দেখলাম সবই ঠিক আছে। তো তারপরে আমি আবার আইসিটা চেঞ্জ করলাম। ভালো করে শুনবে কথাগুলো, তাহলে কিন্তু বুঝতে পারবে। আমি কিন্তু 3বার আইসি চেঞ্জ করেছি। তোমরা হলে কিন্তু এটা ছেড়ে দিতে কাজটা, কিন্তু আমি এটা ছাড়িনি। এটা হবে না কেন, এটাই হচ্ছে মিস্ত্রির দাম, এটা হতেই হবে। তো নেক্সট আমি 3বারের পর যখন আমি আইসিটা চেঞ্জ করেছি, চেঞ্জ করার পরে আমার সেটটা পুরো রেডি হয়ে গেছে, পুরো ওকে। ভালো করে তোমরা কতগুলো শুনবে, তাহলে কিন্তু বুঝতে পারবে যে আইসি লাগালেই কিন্তু সেটটা রেডি হবে এমন কোনো কথা নেই। তো আইসি খারাপ হতেও পারে, আবার ব্ল্যাঙ্ক থাকতেও পারে, ঠিক আছে? তাই বলে তোমাদের কাজটা ছেড়ে দিলে হবে না, কাজটা তোমাদের করতে হবে। তো আমি 3বার এবার আইসি লাগিয়ে তখন কিন্তু আমার সেটটা রেডি হলো। এতে লাগানো হয়েছিল মসফেট লাগানো হয়েছে, তারপরে এই 3টে আইসি লাগানো আছে, কতগুলো রেজিস্ট্যান্স পুড়ে গেছিলো, সেইগুলোকে আমাকে ক্যালকুলেশন করে বার করে এখানে লাগাতে হয়েছে। তো রেজিস্ট্যান্স পুড়ে গেলে তোমরা কীভাবে কাজ করবে সেটাও তোমাদেরকে বলে দেবো নেক্সট ভিডিওতে। তো তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা, আমার কথাগুলো শোনো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো দেখো আমি এটা কেমনভাবে রেজিস্ট্যান্সগুলো লাগিয়েছি, এখানে ফিনিশিং করে দেবো আমি, এরমভাবে থাকবে না। তো আমাকে 3টে আইসি চেঞ্জ করতে হয়েছে, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।